জুরাইজ রহমতুল্লাহ আলাইহি যিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত ইবাদত বন্দেগী করতেন, এত পরহেজগার মানুষ ছিলেন। আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন ওনার খানকার মধ্যে নামাজ আদায় করতেছিলেন। উনি এমন একজন পরহেজগার মানুষ ছিলেন, সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেন আর দিনের বেলায় রোজা রাখতেন। ওই আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহ আলাইহি উনি ওনার ঘরের দরজা বন্ধ করে ওইখানে নামাজ আদায় করছেন, রবের সাথে প্রেমের সম্পর্ক লাগাইছেন। এমন সময় ওনার জনম দক্ষিণী মা দরজার সামনে আইসা বলতেছেন, রে সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার দরজাটা একটু খুলো, আমি মা তোমার সাথে দুইটা কথা বলে চলে যাব। আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তিনি ভাবলেন, আমি তো আমার রবের সাথে প্রেমের সম্পর্ক করছি, আমি তো নামাজ আদায় করছি, ওইদিকে আমার মা আমারে ডাকছে। না না না, আমি আমার আল্লাহরে কষ্ট দিতে পারবো না, আমি আমার মারে কষ্ট দিয়া দিব। আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তিনি নামাজের মধ্যেই মশগুল থাকলেন, মায়ের কথার জবাব দিলেন না। মা দরজা থেকে ফিরে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন, এসে বলতেছেন, ও আমার সন্তান, দরজা খুলো, তোমার সাথে দুইটা কথা বলে চলে যাব রে সন্তান। আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহ আলাইহি সেই দিন নামাজের মধ্যে মগ্ন ছিলেন। তিনি বলেন, আমার মা চলে যাক, সমস্যা নাই, আমি আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন কখনো ভাঙতে পারবো না। ওই দিনও মা ফিরত চলে গেলেন। তৃতীয় দিন মা আবার আসলেন, আয়েশা আবার ডাক দিয়ে বলেন, ওরে জুরাইজ, আমি মা তোমারে ডাকতেছি, বেশি সময় লাগবে না রে, দুইটা কথা বলবো, এরপরে আমি চলে যাব। ওই দিন আল্লাহর ওলি জুরাইজ নামাজের মধ্যে মগ্ন ছিলেন, তিনি বের হন নাই। তৃতীয় দিনও কষ্ট পেয়ে তিনি চলে গেলেন। চতুর্থ দিন তিনি আর সহ্য করতে পারলেন না। ওই আল্লাহর ওলির মা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে দুইটা হাত উত্তোলন করে তিনি ফরিয়াদ করলেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার সন্তান নিঃসন্দেহে বড় পরহেজগার মানুষ, আল্লাহ গো, আমার সন্তান তোমার বড় ওলি হতে পারে, কিন্তু আমার সন্তানের আচরণে আমি কষ্ট পেয়েছি। ও আল্লাহ, আমি একটা ফরিয়াদ আপনার কাছে করি, আমি মা আপনার কাছে একটা ফরিয়াদ করি, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান জুরাইজ রে নষ্ট মহিলার সাথে জেনা করার অপবাদ দিয়ে তারে কবরের মধ্যে না নিবেন, যতক্ষণ পর্যন্ত তারে অপবাদ দেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত তারে লাঞ্ছনা না দেওয়া হবে, আল্লাহ গো, তারে কবরের মধ্যে নিয়েন না। মা বদদুয়া দিয়া দিছে, কষ্ট পাইছে। 3 দিন ডাকলাম সন্তানকে, সন্তান দরজা খুললো না। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, লাঞ্ছনা দিও, আমার সন্তান রে লাঞ্ছনা দিও, নষ্ট মহিলার সাথে জেনা করছে এরকম অপবাদ দিও, দিয়া না দেওয়ার আগ পর্যন্ত কবরে নিও না।